পাগলাও না ছাগলাও না, কোনোটাই না। আমার বংশগত উপাধি চৌধুরী, আমি দিদার চৌধুরী। আমি এসব কোনো উপাধি আমি লাগাই নাই। গুড়ার খবর ল। আমাকে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আশেপাশের অনেকে টাকা দিয়ে কব্বর তালাইছে বন্দনা গানে। তো পুতুল দেওয়ানের বন্দনা গানে শুনলাম, তুমি নারায়ণ, তুমি নিরঞ্জন, তুমি নারায়ণ, তুমি কালা, তুমি কালী, কি জানি যে কথা, হ্যাঁ তুমি বলো কলঙ্কিনীরা, তুমি কলঙ্কিনীরাই। আমি খুশি হইছি। এখান থেকে আলোচনা করলে বহুত আলোচনা করতে পারি, কবে করুম না, একটু কইরালা না এখান থেকে করুম না। আমি আলাদা একটা জায়গা থেকে একটু আলোচনা করতে চাই, আপনারা অনুমতি দিলে ছোট্ট একটা আলোচনা জানার দরকার আছে আমার। এই যে গান শুরু করার আগে বললো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলছে না? হ্যাঁ ধইরা লাইছে। আমি একটু জানতে চাই দেওয়ান সাহেব, আপনি কইেন তো এই আউযু বিল্লাহ কয়ে যে শুরু করলেন গানটা, আপনি এই আউযু বিল্লাহটা কোরআনের কোন জায়গায় আছে, আছে কি নাই? হাদিসে আছে কি নাই? যদি থাকে তাইলে কইবেন কোন জায়গায় আছে। এই কারণে আমি শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদিন ওয়াহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইটা আমি শুরু করলাম আউযু বিল্লাহ নিয়ে আমার কথা। আউযু বিল্লাহ হাদিস কোরআনের কোথাও আছে কিনা, থাকলে কই আছে, আর না থাকলে আপনি কেন কইলেন, এখানে আমগরে একটু বুঝ দিয়া যাইবেন। ঠিক দরকার আছে কিনা বাবা? করা করা আছে না? হ্যাঁ, আজকে শ্রোতা কিন্তু শেষা করা শ্রোতা। আজকে লাখ টাকার গরু 5 টাকার দামের লবণ লেগে ধ্বংস হয়ে যাইব, এটা ওইবার দিব না। সব জানে। যাই হোক, আমি একটি নাতে রাসূল করব, যিনি আউয়ালের নবী, যিনি আখেরের নবী, যিনি জাহেরের নবী। আমাকে আপনাকে কবরে শোয়াইলে বলবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, ঠিক না? আচ্ছা, এটার বাংলা কথাটা হইল, হে আল্লাহ, তোমার এই লাশটাকে তোমার রাসূলের নামে সুপর্দ করলাম। কথা তো এইটাই নাকি? যদি কয় বিসমিল্লাহ আলা মিল্লাতে শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ কাকু কামাইব না? বিসমিল্লাহ আলা মিল্লাতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কামাইব? সে চালাইব, কাজ হবে না। আচ্ছা, আমাদের হাসরে কবরে মিজানে নবীর দরকার কার কার আছে? একটু দয়া করে হাতটা তুলুন। মারহাবা মারহাবা মারহাবা। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি পায়ে ধরে মাপ চাইলাম। যারা নবীর দরকার আছে, আমার নবী যদি জন্ম না হইতো, হাফেজ বাবা একলাশপুরের জন্ম হইতো না। আমার নবীর জন্ম না হইতো, গৌসুল আজম মাইজভান্ডারের জন্ম হইতো না, একটা ধূলিকণাও সৃষ্টি হইতো না। যারা আমার নবীর দরকার আছে, নবীকে ভালোবাসেন, বকশিশ দেন বা না দেন, নবীর সম্মান রক্ষা করেন বা না করেন, নাতে রাসূলটা অন্তত মন দিয়ে শুনবেন। জয় গুরু, জয় হোক বিশ্ব মানবতা। আমরা তোমার পাপী উম্মত গো নবীজি, আমরা তোমার পাপী উম্মত গো, রইলাম আশার পন্থে চাইয়া, রইলাম আশার পন্থে
আমাদের দাদা দাদি নানা নানি বাপ মা জনক জননী কবরে কবর বাসিনী রয়াছে ঘুমাইয়া নবী গো আমাদের দাদা দাদি নানা নানি বাপ মা জনক জননী কবরে কবর বাসিনী রয়াছে ঘুমাইয়া তুমি নিজ গুণে উম্মত গনে গো নবীজি নিজ গুণে উম্মত গনে গো নবীজি তুমি নিজ গুণে উম্মত গনে গো দিও দয়ার হাত বাড়াইয়া দিও মায়ার হাত বাড়াইয়া আমাদেরকে যাইও না ভুলিয়া নবীজি দয়ালের নবী গো আমাদের যায়ও না ভুলিয়া নবীজি দয়ালের বন্ধু গো আমাদের যায়ও না ভুলিয়া আমার দুই ভাই দুই দিক থেকে 300 টাকা দিয়া এটা আমারে ভালোবাসা না আরেক বাবা 100 টাকা দিয়া এটা আমারে ভালোবাসা না এটা আমার নবীর সম্মান রক্ষার্থে সুবহানাল্লাহ আমার নবীজিকে দরকার আছে যার কবরে হাসরে কবরের 3টা প্রশ্নের মধ্যে মান রাব্বুকা মান দিনুকা হুয়ার রাসূল মান হাজার রাসূলা যার নবীর দরকার আছে নবীর সম্মানার্থে এই টাকাটা দিয়া আমার নবীর সম্মান রাখলেন এটা আমাকে ভালোবাসা না হে আল্লাহ যারা তোমার রাসূলকে ভালোবাসা তোমার দুস্থকে ভালোবাসা এই টাকার মাধ্যমে নবীর সম্মান রক্ষা করলেন তুমি তার কবর হাসর ফুলসেরাত মিজানে তার সমস্ত পাপের জামিনদার হয়ে যাও সুবহানাল্লাহ নবী নবীজি দয়ালের নবী গো আমাদের যায়ও না ভুলিয়া নবীজি দয়ালের বন্ধু গো আমাদের নিয়ে করাইয়া ও নবী গো ও নবীজি আরে তুমি হও খোদারি দুষ্ট তোমাতে খোদা সন্তুষ্ট তুমি যারে করো ইষ্ট সে যায় পার হইয়া নবী গো নবী গো আরে তুমি হও খোদারি দুষ্ট তোমাতে খোদা সন্তুষ্ট তুমি যারে করো ইষ্ট সে যায় পার হইয়া তুমি দিনদার দিন বন্ধু গো নবীজি দরদি দিন বন্ধু গো নবীজি তুমি দিনদার দিন বন্ধু গো পাপী উম্মতের লাগিয়া আমাদেরকে যাইও না ফেলিয়া নবীজি দয়ালের নবী গো আমাদের যায়ও না ভুলিয়া নবীজি দয়ালের বন্ধু গো আমাদের নিও পার করিয়া ও নবীজি ও নবী গো আরে তুমি সাফায়াতের নবী হায় পার করিবে পাপি তাপি তোমার কাছে দিচ্ছে সবই সুপারিশ সরপিয়া নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে তুমি সাফায়াতের নবী পার করিবে পাপি তাপি তোমার কাছে দিচ্ছে সবই সুপারিশ সরপিয়া ভেবে কয়া বলে নিদান কালে গো নবীজি কয়া বলে নিদান কালে গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মাজনাবী ইয়া রাহমাতাল লিল আলামিন ও পারের কান্ডারি ও নিদানের বন্ধুরে পারের নবীজি করে
আমাদেরকে যাইও না ভুলিয়া, আমাদেরকে যাইও না ফেলিয়া নবীজি কাঙালের নবী গো, আমাদেরকে যাইও না ফেলিয়া নবীজি কাঙালের নবী গো, আমাদেরকে যাইও না ফেলিয়া, আমাদেরকে যাইও না ফেলিয়া, এই পাপীদেরকে যাইও না ভুলিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, 2টা গানের বেশি গাওয়া যাবে না। ইয়া হাফেজ মাওলাজি ইয়া হাফেজ বাবা একলাশপুরি রে, আজকে ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর হাফেজ, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার হাফেজ বাবা রে, খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার হাফেজ বাবা রে, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার হাফেজ বাবা গো, ভিখারি কলঙ্ক তোর আমার হাফেজ মাওলা গো, খুদাই ভিখারি বললে কলঙ্ক তোর হাফেজ বাবা রে, বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কও না কথা হাফেজ, এই কি তোমার নীতি? আমার হাফেজ মাওলা রে, বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি, হায় হায় ভিক্ষা চাইলে কও না রে কথা হাফেজ, এই কি তোমার রীতি? এইও ভাগায় যেই দিকে যাই বলে রে সর সর, হাফেজ বলে রে সর সর, ওরে এই অভাগাই যেই দিকে যাই বলে রে সর সর, হাফেজ বাবা বলে রে সর সর, এইও ভাগায় যেদিকে যাই বলে রে সর সর, হাফেজ বলে রে সর সর, আল কোরআনে প্রমাণ করছে আল কোরআনে গো, আল কোরআনে প্রমাণ করছে কেউ নাই তোমার পর আমার হাফেজ বাবা রে, খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার হাফেজ মাওলা রে, কোথায় ভিখারি বললে কলঙ্ক তোর, আমার হাফেজ মাওলা গো, কোথায় ভিখারি বললে কলঙ্ক তোর, একলাশপুরি রে, তোমার কাছে আছে রে হাফেজ মধু আর চিনি, সরাবান তাহুরায় আছে কাউসারের পানি, আমার হাফেজ মাওলা রে, তোমার কাছে
পানি হুর গেলে মানা ছেড়ে হাফেজ করিতে আদর তোরে করিতে আদর অত হুর গেলে মানাছে তোমায় করিতে আদর বাবা করিতে আদর হুর গেলে মানা ছেড়ে হাফেজ করিতে আদর তোরে করিতে আদর এবার তুমি আমার আমি তোমার তুমি আমার গো তুমি আমার আমি তোমার হও না অগ্রসর আমার হাফেজ বাবা রে কোথায় ভিখারি বলে কলঙ্ক তোর আমার হাফেজ বাবা গো কোথায় ভিখারি বলে কলঙ্ক তোর আমার হাফেজ বাবা গো কোথায় ভিখারি বলে কলঙ্ক তোর বাবা ইয়া এক কাশপুরি রে আপে নাম্বার হাজার কাম্বরতার এটাই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই আমার ঘরের মালিক রে নাম্বার হাজার কাম্বরতার এটাই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর হাফেজ সারলো রে বাড়ি ঘর ওরে ভিক্ষার চলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর হাফেজ বাবা ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে আনোয়ারে সারলো বাড়ি ঘর হাফেজ সারলো রে বাড়ি ঘর একদিন তো নীলা না রে একদিন তো হাফেজ একদিন তো নীলা না রে ভিখারি খবর আমার হাফেজ মাওলা গো কোথায় ভিখারি বলবে কলঙ্ক তোর আমার হাফেজ বাবা গো কোথায় ভিখারি বলবে কলঙ্ক তোর ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর হাফেজ ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর আমার হাফেজ বাবা রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক আমার হাফেজ বাবা গো কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর জয় গুরু জয় হোক বিশ্ব মানবতা আমি এটা একটু বাড়বে হ্যালো হ্যালো মিউজিক বাজাই নাই আমরা যখন শিল্পীরা দাঁড়াই একটা করে মিউজিক বাজাই যতবার দাঁড়াবো ততবার একটা করে মিউজিক বাজাবো তো সময় তো বেশি হয়ে গেছে 2-4 মিনিট মিউজিক বাজাইয়া সময় নষ্ট না কইরা ওই মিউজিকের সাথে যদি গান হইয়া যায় তাহলে আপনাদের সময়ও বাঁচলো আবার গানও একটা হইল যাক ভালো লাগলো যে আমার চাইতে আপনারা বেশি ভালো বুঝেন
আমার আর বেশি বুঝাইতে হবে না। তো গানটা এমন একটি গান হাফেজ বাবাকে স্মরণ করে হয়ে গেল, কারণ আমার আর যতক্ষণ পালা চলবে আমি কিন্তু আর হাফেজ বাবার নামে গান করতে পারবো না। তাই পালাইটা দিলে কে? যাক, যেহেতু অর্ডার দিছেন তাইলে এবার গাইতে পারি। আগে একটা পালার গান, তারপর হইল কি হাফেজ বাবার গান, মানে মন মতো গান। এটা আবার যদি না কই আনোয়ার ভাই, তাইলে আবার লগের বয়াতে কিন্তু দুইটা খারাই কইবে শরীয়ত আপনি গাইতাছেন, মারফতে আমার হাফেজ বাবার গানও গাইতেছেন, কি আমারও দোষী করব না? এই জন্যই আগে আমি পেশটা ভাঙে নিলাম। দিদার চৌধুরী ভাই, আমি আমার জায়গা ক্লিয়ার করে নিছি। তবে হ্যাঁ, পালা দিয়েছে শরীয়ত এবং মারিফত। আগে একটা কথা বলে রাখি, শরীয়ত মারফত পালাটা যখন আমরা শিল্পীরা নেই, একজন আরেকজনের পালাটা বড় করতে গিয়ে, মানে নিজের মান সম্মান ধরে রাখার জন্য, নিজে বড় হওয়ার জন্য আমরা পালা ছোট করার জন্য অনেক শিল্পী অনেক কথা বলি। এটা আপনারা যারা পালা গান শুনেন তারা অবশ্যই জানেন। কিন্তু অন্তত পক্ষে আমি পুতুল দেওয়ানের দ্বারায় বা আমার দিদার চৌধুরী ভাইয়ের দ্বারাই যেন আজকে এই জিনিসটা যেন না হয়। যার যার জায়গা থেকে তার যেই পালার যে গুণ, আমার শরীয়তের যে গুণ, আমার ভাইয়ের মারফতের যে গুণ আছে, এর ভিতরে আমাদের যে করণীয় গুলো আছে, আমরা এগুলা ছোট ছোট ভাবে আমরা বলার চেষ্টা করব। আমরা এমন কথা বলবো না যে কথায় আমার শরীয়ত অসম্মান হয়, আমি এমন কিছু কথা বলবো না আমার যে কথায় আমার মারফতটা ছোট হয়ে যায়। এটা যদি আমাদের উদ্দেশ্য থাকে তাহলে আমার হাফেজ বাবা কিন্তু আমাদের উপরে খুশি হবে না। আর হাফেজ বাবার যদি অভিশাপ যদি আমাদের উপরে লেগে যায়, আমরা কখনো আর মানুষও হইতে পারবো না, আর আমরা সঠিকভাবে গানও করতে পারবো না, আমাদের সবকিছুই বিছায় যাবে। এবার পালা যেহেতু দিয়েছে, পালার একটি গান আমাকে করতে হবে। তো পালায় যাওয়ার আগে ছোট ভাই ইশারা দিয়ে দিয়েছে যে কথা একটু কম বলবেন। আমার যুদ্ধে নামাইয়া যদি আমার কাছ থেকে যদি অস্ত্র যদি টাইনা রাইখা দেন, তাহলে কি হইব? শেষ নাকি? কারণ যুদ্ধে নামাইয়া দিয়া যদি অস্ত্র যদি কাইরা রাইখা দেন, তাহলে আর যুদ্ধ করা যাবে না, যাবে না। এটা কেন বললাম? পালা দিয়ে যদি বলেন কথা বলবেনই না, একেবারে অল্প, তাইলে তো আর পালার পরিপূর্ণতা পাওয়া যাবে না। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আরো বাড়বে বাড়বে। পুরুষ শিল্পীর বয়স আর মহিলা শিল্পীর বয়স কিন্তু এক না। আপনারা আমাদের দুজনকে দিয়ে একটা মাউথ দিয়ে গান করাইতেছেন, আরো বাড়বে, বাড়ান, আগের মতো করেন। হ্যালো হ্যালো, বাইরের শব্দে এই জায়গায় দাঁড়ানো যাইতেছে না। আমি জানি না আমাদের শব্দ ওই পর্যন্ত যায় কিনা। 10টা মাইক এতগুলা যদি আইনা যদি মন মতো যদি সাউন্ড সিস্টেম না হয়, ওইভাবে যদি না পাই, তার লাভ হইল না। আপনাদের আছে, আপনাদের ইচ্ছেগুলো আপনারা দিতে পারবেন। আপনাদের চেহারা দেখলেই বোঝা যায় যে আপনাদের কাছে কি আছে। একটু দিয়ে দেন, ইনশাল্লাহ আমার হাফেজ বাবু দিয়ে দিব আপনার করে। কর্তার ইচ্ছা হচ্ছে কিন্তু নারামনে গই, কর্তা যেভাবে বলে সেভাবে করতে হয়। আমি ছোট করে কথা বলবো, আগে একটা গান করি। আর পালা তো আজকের বয়াতি প্রতিপক্ষ শিল্পী আগে শুরু করে দিছে। আমি প্রথম আসর বন্ধনা গান গাইলাম, বন্ধনা থেকে কয় না আমার কোনো পেশ নাই, একেবারেই শুরু থেকে ধরছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে আছে নি আপনাদের? কয় আপনি একটু বলে যাবেন, আপনি যে আউযুবিল্লাহ বললেন এটা কি দলিল মোতাবেক কিনা, এটা কি কোরআনে কোথাও আছে কিনা, দলিলে কোথাও আছে কিনা, যদি থাকে বলবেন, আর যদি না থাকে তাহলে বললেন কেন? এই যে এমন ধমক যে দিতেছেন, পরে নিজে কিন্তু স্টেজে থাকবেন না, আমি পুতুল দেওয়ানটা কিন্তু আর পাইবেন না।
সারা রাত আপনি গান গাইবেন? এই যে প্রথমে শুরু করছেন আমার লগে, যা বুঝলাম না, মনে হইতাছে যে কেউ মনে হয় আছে এই জায়গায়। কয়েকবার দিদা চৌধুরী ভাই আসছে তো, তার পরিচিত বেশি, ডাইনে বামে ভাই বারাদার আছে, এই জন্য প্রথমে একটা লইয়া লইছে। দলটা একটু মনে হয় বাড়ি নাকি? আল্লাহ ভরসা, আমার হাফেজ বাবা আর আমার মালিক যদি সহায় থাকে ইনশাআল্লাহ সে যা বলাবে আমি তাই বলবো। আপনি রেডি থাকেন, আমারে যেমন দিবেন আপনিও তেমন নিবেন, রেডি থাকেন। আগে ছোট্ট একটা গান গাই, তারপর আপনার প্রশ্নের জবাব দিয়ে আপনার কাছে আমার কিছু জানার থাকবে। ধন্যবাদ। বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা নবী নূরের ছবি, এই বিশ্ব নবী নূরের ছবি। ইসলাম নবী তোমায় হাজারো সালাম, ইসলাম নবী তোমায় হাজারো সালাম, ইসলাম নবী তোমায় হাজারো সালাম। তুমি আত্মর ইকরা কাবিল হেরা অন্তর ছেড়া প্রভুর কালা। অন্তর ছেড়া প্রভুর তালা। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা ইসলাম। মানুষে মানুষে ওরে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে। ভক্তি বিশ্বাসে লউতারে না, ভক্তি বিশ্বাসে লউতারে না, ভক্তি বিশ্বাসে লউতারে না। বাবা বিশ্বাস ষষ্ঠ তিনি এক রবেন তিনি, দিবস রজনী গাও তার গান। দিবস রজনী গাও তার গান। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুদা ইসলাম। 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 নবীজির তুলনা ভাই জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না। আমার নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না, নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না, নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে নাম দেওয়া খানাকারি মনে যায়। ইয়া নবী মুস্তাফা সেবিতে হইয়া গোলা।
নবী এই নূরের ছবি ইসলাম নবী তোমায় হাজারো সালাম ইসলাম নবী তোমায় হাজারো সালাম ইসলাম নবী তোমায় হাজারো সালাম তুমি পাঠ করো ইকরা কাপিল হেরা অন্তর ছেড়া প্রভুর গানা তুমি পাঠ করো ইকরা কাপিল হেরা অন্তর ছেড়া প্রভুর গানা ও নবী বিশের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম ও নবী বিশের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম যেইভাবেতে পাল্লা দিল আজকে আমার এই আসরের ভিতরে বলবো কথা দাঁড়াইয়া আসরে সাউন্ডের ভাই কোনটা বাড়াইতে বলি কোনটা বাড়ান খেয়াল মতো কাজ করিবেন ভাই ভালো কিছু দিলে সকালবেলা পুরস্কার আছে আমি পুতুল দেব না আপনাই বইলা যাই শুধু কিন্তু আমরা পুরস্কার নেই না আমরাও কিন্তু পুরস্কার দেই লাগে কিন্তু আমার দিদার ভাইও দিব যার জন্য সাউন্ড সিস্টেম একটু আমরা ভালো ভালো পাবো আমার চাইতে বেশি দিব আমার দিদার চৌধুরী ভাই কারণ সে হয়েছে চৌধুরী নামের টাইটেলটা বড় মালপানি বেশি আছে ভাই দিদার চৌধুরী গান গায় কিন্তু ভাই টাকার জন্য না মনের আত্মার কারণে শান্তির জন্য কারণে গান গাই বলি আসরে শুনে নিবেন তা ঘটনা ভাই তাই আজকে রাত্রে যা পাইছে এইটি তার কোনো কাজে লাগবো না গান গায়া যদি কিছু নিতে পারি দুইজন ভাই বোন মানে সাউন্ডের ভাই আমি ভাই তাইলে আর আজকে আমার কোনো বকশিসের দরকার লাগবো না আজকে যেহেতু পাল্লা দিছে এই আসরের ভিতরে পাল্লা নিয়ে কথা বলবো আনোয়ার ভাই শুনবেন মন মতো করে জহির ভাই আছে আমি জহির ভাইয়ের প্রতি সালাম দিয়ে যাই হাফেজ বাবার ভক্ত যারা ভক্তিও জানাই রে ভক্তিও জানাই রে ভক্তিও জানাই রে ভক্তিও শরীয়ত হাকিকত তরিকত মারিফত এ হলো চারটা পথ সবচাইতে বড় হলো যার যার খাসিলত আমি এই কথাটাকে খুব খুব প্রাধান্য দেই আমি জানি না আমার এই কথাটার সাথে আপনার মতামত মিলবে কিনা দেখেন শরীয়ত হাকিকত তরিকত মারিফত সবই কিন্তু আল্লাহর পথ আপনি যেখানে থাকবেন আপনার উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আল্লাহকে লাভ করা এটা আপনি শরীয়ত করতে পারেন এটা আপনি মারিফত করতে পারেন এটা হাকিকত করতে পারেন এটা আমাদের তরিকতও করতে পারেন চারটা পথ আপনাকে অনুসরণ করতে হবে আমরা হচ্ছি আল্লাহর বান্দা আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমান আমরা রাসূলের উম্মত এটা কি অস্বীকার করা যাবে না না এটা অস্বীকার করা যাবে না তাহলে আমরা যত আল্লাহর বান্দা রাসূলের উম্মত আমার নবী যাহা করে গেছে তাই আপনাকে আমাকে করতে হবে এটার বাইরে যাওয়া যাবে না কিন্তু হ্যাঁ শরীয়তটা হচ্ছে আপনার প্রথম সিঁড়ি আপনি প্রথম কাজ যদি স্বয়ং সম্পূর্ণ না করে আপনি যদি বলেন আমি এবার মারফতে থাকবো না শরীয়ত অসম্পূর্ণ রেখে আপনি স্বয়ং সম্পূর্ণ না করে আপনি মারিফত করলে ওই মারিফতে কখনো আপনি খোদাকে পাবেন না আমি এটা বলবো না যে আপনি মারফত কইরেন না আমি কিন্তু ওই রকম শিল্পী না
আমার পালাটা শরীয়ত, আমি মারফতটাকে পছন্দ করি, আমি মানি, কারণ আমার দ্বীনের নবী এটা করে গেছে। মারিফতে থেকে আপনি সাধন ভজন করবেন, আপনি আল্লাহর যে নিগুড় রহস্য তত্ত্ব বিধান আছে এটা আপনি জানবেন, এটা অধিকার আছে। তবে হ্যাঁ, ক্লাস প্রাইমারি স্কুল পাস না কইরা কেউ কখনো হাই স্কুলে যাইতে পারে না, আর হাই স্কুলের পড়ালেখা কইরা পাস না কইরা কেউ কখনো কলেজে যাইতে পারে না। আর কলেজ এটা এমন একটা বিষয়, এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি। তাই পর্যায় পর্যায়ে আপনাকে এই পড়াগুলো শেষ করে, যেমন আপনি প্রাইমারি থেকে হাই স্কুলে যাবেন, হাই স্কুল থেকে যেমন আপনি কলেজে যাবেন, তারপর ইউনিভার্সিটি, ঠিক এই রকম আমাদের যে চারটা পথ শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত, আগে প্রথম কাজ আপনাকে প্রথম করতে হবে। তাই শরীয়তটা স্বয়ং সম্পূর্ণ করে আপনি এবার তরিকত করেন, হাকিকত করেন, মারিফত করেন, এতে আমার কোনো নিষেধ নাই। ওই যে আপনি শরীয়ত না কইরা কখনো আপনি মারফত করতে পারবেন না। আর যারা মারিফতে থাইকে আবার বলে যে আমি শরীয়তটা মানি না, আবার কিছু লোক আছে শরীয়ত স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে তারপরে সে মারিফতে যাইতে চায় না, আমি ওই ব্যক্তিকে বলবো তাহলে আপনার শরীয়ত হবে না। আর যেই ব্যক্তি মারিফতে থাইকা শরীয়ত করতে চায় না ওই ব্যক্তির কখনো মারিফত হবে না। তাহলে শরীয়ত করতে হবে, মারিফত করতে হবে, কিন্তু এটার যে একটা পর্যায়, এটার যে একটা ধাপ আছে, এটা আগে আপনাকে শেষ করতে হবে। তাই শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত চারটাই পথ। সবচেয়ে বড় হলো যার যার খাসিলত। আগে নিজের ইমানটাকে ঠিক করেন, নিজের খাসিলতটাকে আগে ঠিক করেন। যেই মানুষটার খাসিলত ঠিক, যেই মানুষটার অন্তর ঠিক, যেই মানুষটার দিল ঠিক, যার ইমান ঠিক, তার জন্যই সবকিছু ঠিক। আর আমার মনের ভিতরে ভেজাল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার অন্তর ঠিক নাই, অন্তরে আমার কালি, আমি অন্যের ভালো চাই না, আমি অন্যের হক নষ্ট করে খাই, কিন্তু মানুষের কাছে আমি সাধু সাজি, আমার ভিতরে গন্ডগোল, আমি আল্লাহ রাসূলকে মানি না, আমি একজন সাধক হয়ে বসে আছি, কিন্তু আমার অন্তরের ভিতরে ভেজাল আছে, ওই মানুষটার জন্য কোনো কিছুই নাই। তাই আগে নিজের অন্তরটাকে ঠিক করেন, ইমানটাকে ঠিক করেন, নিজের খাসিলত, নিজের চারিত্রিক ঠিক করেন। যে চারিত্রিক ঠিক করলো তার জন্যই হচ্ছে এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আমি জানি না আমার দিদার ভাইয়ের সাথে আমার কথাগুলো মিলবে কিনা, আপনাদের কাছে খারাপ লাগে কথা? আলহামদুলিল্লাহ, শিখার অনেক কিছু আছে, শিখার কোনো শেষ নাই। আমরা গান বাজনা করি, কিন্তু আমাদের গান বাজনার ভিতরে আমাদের লক্ষ্য থাকে যে একটা কথা যদি একটা মানুষ যদি আমল করতে পারে, আমার কাছ থেকে একটা শরীয়তের কথা, একটা ওলি আল্লাহর কথা, একটা হাদিসের কথা, একটা দলিলের কথা, একটা কোরআনের একটা হরফ যদি একটা মানুষ যদি আমার কাছ থেকে নিতে পারে, আমি ওই হাসরের মাঠে আমার মাওলাকে আমি বলতে পারবো, দুনিয়াতে আমি গানের পাশাপাশি মাওলা তোমার কথা বলছি, মানুষকে আমি দ্বীনের পথে আনার চেষ্টা করছি, আর এই দ্বীনের কথা যদি সবাই যদি মানে, তাহলে আপনার আমার ওই শেষ দিনে কোনো ভয় থাকবে না। এইবার আমার ভাই আমার কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোথায় আছে প্রশ্ন করে গেছে, ভুলি নাই কথা কিন্তু আমার মনে আছে। কয়টা কোথায় আছে, কোরআনে আছে কিনা? পুতুল দেওয়ান এমন কিছু করে না, জানা সত্ত্বে, জানার বাহিরে এটা হচ্ছে আলাদা, অজানা ভাবে অনেক কিছু হয়ে যায়। কিন্তু আমি যাই কিছু করি আমি জেনে শুনে করার জন্যই চেষ্টা করি। শুধু আমি না, এখানে যারা মুসলমান আছে সবাই কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কিন্তু বলে। আপনারা বলেন না? এমন কেউ আছে যে এটা বলা যাবে না? কেউ বলবে এটা কথা? না না না, কারণ আমার আল্লাহই বলছে, আল্লাহ যাহা বলে সেটা কোথায় বলে? পবিত্র কোরআনের ভিতরে বলে। তো পবিত্র কোরআনের কথা এটা সবারই মানতে হবে, এটা সবারই বলতে হবে। পুতুল দেওয়ানের 14 গোষ্ঠীরও সাহস নাই যে কোরআনের একটা কথাকে সে অমান্য করবে, অসম্মান করবে। তাহলে হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কোথায় আছে? এটা পবিত্র কোরআনে আছে। পবিত্র কোরআনে কোথায় আছে? পবিত্র কোরআনে সূরা নাহল আয়াত নাম্বার হচ্ছে 98। কত? 98। সূরা নাহল 98
এখানেই আমার আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ ধর্মীয় কোনো কাজ করবে, ধর্মীয় কাজের ভিতরে এটা কোরআন তেলাওয়াত, এটা সূরা কালাম, ওয়াজ মাহফিল, শুভ কাজ, ধর্মীয় ভিতরে যা হবে, এই ধর্মীয় কাজগুলো শুরু করার আগে তোমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে আমার হইতে তোমরা কি ফানা চাইবে, প্রার্থনা করবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে যেন আমি বিরত থাকি, আমি যেন রক্ষা পাই। কার কাছে বলি? ওই স্রষ্টার কাছে বলি। এটা কোরআনের কথা ভাই, এটা কোনো আমার মুখের কথা না, যে আছে না আমি এক জায়গায় শুনলাম আমি এটা বইলা দিলাম। এটা সবারই জানার দরকার। এটা পবিত্র কোরআনে আছে। পবিত্র কোরআনে কোথায়? সূরা নাহল আয়াত নাম্বার হচ্ছে ৯৮। এই তো আপনার কথা ছিল, আমি দিলাম শেষ করিয়া। এবার মারফত থেকে প্রশ্ন করব, জবাব দিবেন দিয়া রে, জবাব দিবেন দিয়া রে, জবাব দিবেন দিয়া রে, জবাব দিবেন দিয়া। আনোয়ার ভাই, কঠিন করব না সহজ করব, কোনটা করব? আচ্ছা ঠিক, তাইলে আবার ভেজাল আছে। স্টেজ থেকে যদি জায়গা, তাহলে তো আমি বিপদে পড়ে যাব নাকি? এমনি কিন্তু যাওয়ার একটা ভাও ধরছে। গান গাইছে কি কয়, ভিখারি দুয়ারে খাড়া, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কো ঘরের মালিক রে, খুদায়ে ভিখারি মরলে কলঙ্ক তো। ওরে হাফেজ বাবা, ঘরের মালিক রে, খুদায়ে ভিখারি মরলে কলঙ্ক তো। কয় ভিক্ষা দিয়ে বলে বিদায় কইরা দিব। আচ্ছা কয় কথায় কথা মনে পড়া যায়। ধরেন আপনারে আমার হাফেজ বাবা, আমার মালিক, আমার স্রষ্টা, আমার প্রভু, আপনি তার কাছে ভিক্ষা চাইছেন, ভিক্ষা আপনারে দিয়ে দিল। আমার একটু জানার দরকার, এখন আপনি যাইবেনটা কই? এই পৃথিবীতে যত কিছুই সৃষ্টি আপনি আমি দেখি চোখ দিয়ে, চোখের বাইরে অনেক কিছু আছে যেটা চোখ দিয়ে দেখা যায় না, কি সত্য কিনা? আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত অপরূপ, তাহলে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তো মালিকের, তাই না? আপনার আমার এই দুনিয়াতে কিছুই নাই। তাইলে আমার একটু জানার দরকার, আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার হাফেজ বাবা যদি আপনারে ভিক্ষা দিয়ে দেয়, আপনি যাইবেনটা কই? আপনার আলাদা কোনো যাওয়ার জায়গা আছে কিনা? এই আপনার হইল গান থেকে আমার একটা পয়েন্ট। যাক, বেশি কঠিনও করুন না, বেশি সহজও না, একটু মাঝামাঝি থাকি। আমার একটু জানার দরকার, আপনি যেহেতু মারিফত গাইবেন, আমার দিনের নবী একদিন ঘটনা করবে ছোট, আমার আল্লাহর কাছে দুহাত তুলে তিনি মোনাজাতে বলেছিল, হে আল্লাহ, তুমি আমাকে মারিফতের এই জিনিসটা না দেখাইয়া আমাকে মরণ দিও না। ছোট বাজায়ের কি বলছে? হে আল্লাহ, তুমি আমাকে মারিফতের এই জিনিসটা না দেখাইয়া আমি রাসূলকে, আমি মুহাম্মদকে তুমি মরণ দিও না। আমার একটু জানার দরকার, আমার দিনের নবী আল্লাহর দরবারে একদিন ঘটনা করবে, মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করে বলেছিল, মারিফতের এই জিনিসটা না দেখাইয়া আমাকে মরণ দিও না। সেদিন কোন জিনিসটা মারিফতের আমার দয়াল নবীজি সে তার প্রভুর কাছে চাইছিল, তার বন্ধুর কাছে চাইছিল, দেখার জন্য বলছে, এই জিনিসটা আমাকে না দেখাইয়া মৃত্যুবরণ করাইও না। এটা কি? এই ঘটনাটা যদি বলে, তাহলে আমি মনে করি আপনার এই মারিফতের কাছ থেকে মানুষ অনেক কিছু পাবে। আমাদের উদ্দেশ্য কি? যে আমার শরীয়তের ঘটনা বললে মানুষ যেন শরীয়তের প্রতি যেন আকৃষ্ট হয়, আর আপনার চেষ্টা থাকবে আপনি মারিফতের এমন কিছু বলবেন
যেই মারিফতের ঘটনাগুলো শুনে সত্য ঘটনার উপরে মানুষ যেন ঈমান আনতে পারে, আর ঈমান এনে সে যেন মারিফতের কর্ম করতে পারে, সে যেন হাফেজ বাবার প্রতি যেন তার প্রেম ভালোবাসা বাড়ে, এই সত্য ঘটনাগুলো বলবেন। আমরা চাই যে আজকে রাত্রে, সারা রাত্রের দরকার নাই, অন্তত পক্ষে পালার ভিতরে যেন মানুষ যেন দুই একটা কথা যেন জানতে পারে। এই পর্যন্ত বলা কওয়া আর কিছু নাই। নবীজির তুলনা জগতে ভাই মিলে না, নবীজির তুলনা জগতে ভাই মিলে না, নবীজির তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না, নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না, নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে নাম দেওয়ার খালেকেরই মনে যায় ইয়া নবী মুস্তাফা সেবিতে হইয়া গোনা। দেওয়ান খালেকেরই মনে যায় প্রিয় নবী মুস্তাফা সেবিতে হইয়া গোনা। ও দেওয়ান খালেকেরই মনে যায় ইয়া নবী মুস্তাফা সেবিতে হইয়া গোনা। শান্তি সুধা